যে সমস্ত স্টুডেন্টসরা সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা করতে চাও তারা পরবর্তীকালে ভবিষ্যতে কিরকম কি স্যালারি পাবে, তোমাদের ফিউচার স্কোপ কি কি পেতে পারো এবং তোমরা গভর্নমেন্ট জবস এবং প্রাইভেট সেক্টরে কোথায় কোথায় তোমরা জব পেতে পারো সেই সবটাই এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু অনলাইন স্টাডি উইথ প্রিয়াঙ্কা। প্রথমেই যে সমস্ত স্টুডেন্টসরা সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা করতে চাইছো তারা তারা সকলেই তোমাদের উচিত যে প্রাইভেটের বিশেষ কিছু কোম্পানি আছে এবং ফেমাস কিছু কোম্পানিজ আছে যারা সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা রিক্রুট করে। তো তোমরা এই নামগুলো খুব ভালো করে দেখে রাখো, যেমন এল&টি আছে, রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড আছে, টাটা প্রজেক্ট লিমিটেড আছে, হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি আছে, Afcons Infrastructure Limited, Bridge and Roof Corporation Limited, Anand Raj Industries Limited, Coastal Projects Private Limited। তো এইগুলো হচ্ছে বিশেষ কিছু নাম যেগুলোতে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা রিক্রুটমেন্ট করা হয়। সো এই গেল বিশেষ কিছু প্রাইভেট সেক্টরের নাম। এবার হচ্ছে যে সমস্ত স্টুডেন্টসরা গভর্নমেন্ট জবস করতে চাও সেই সমস্ত স্টুডেন্টসরা WBPSC থ্রু যে ল্যাব অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ কলেজের বিভিন্ন পলিটেকনিক কলেজে যে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হয় তোমরা সেগুলোতে অ্যাপ্লাই করতে পারবে, বা বিভিন্ন প্রাইভেট পলিটেকনিক কলেজেও কিন্তু ডিপ্লোমা থাকলে তোমরা ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যোগ্য, এবং বিভিন্ন যে ITI কলেজেস গুলো আছে সেখানেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও তোমরা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের থ্রু অ্যাপ্লাই করতে পারবে এবং বিভিন্ন গভর্নমেন্ট পাবলিক সেক্টর ইউনিট যেগুলো হয় অর্থাৎ PSU সেগুলোতেও কিন্তু ডিপ্লোমার জব ভ্যাকেন্সিস বেরোয়। এছাড়াও তোমরা সব থেকে যেটা ভালো সেটা হচ্ছে যে রেলওয়েতে জুনিয়র ইঞ্জিনিয়ার এবং SSCও কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুট করে। SSC এক্সামটাও টাফ এবং রেলের জুনিয়র ইঞ্জিনিয়ারও কিন্তু টাফ। কোনো গভর্নমেন্ট পরীক্ষায় কিন্তু বলবো না যে অনেক সোজা বা অনেক কঠিনও নয়। তোমরা যদি একেবারে প্রথম থেকে নিজেদেরকে তৈরি করো তাহলে কিন্তু তোমাদের অনেকটাই সুবিধা হবে জবস পেতে। একটা কথা তোমাদেরকে সব সময় মাথায় রাখতে হবে যে মার্কেটে কিন্তু জবের যে অভাব আছে তা নয়। ব্যাপারটা যেটা হলো যে যত দিনের পর দিন যাচ্ছে যেহেতু আরো বেশি স্টুডেন্টসরা টেকনিক্যাল ফিল্ডে নিজেদের কেরিয়ার তৈরি করছে, তার ফলে জবের যে চাহিদা সেটা কিন্তু বেড়ে গেছে, তাই কম্পিটিশনটাও কিন্তু বেড়ে গেছে এবং সকলে নিজেকে সবসময়ই একটা প্রশ্ন করবে যে যদি কোনো কোম্পানি আমাকে 10,000 টাকা দিক বা 12 দিক 11 দিক 8 দিক যাই দিক না কেন আমাকে কি দেখে দেবে, আমি কি সেটার যোগ্য নিজেকে তৈরি করতে পেরেছি। সব সময় এটা নিজেদেরকে কোয়েশ্চেন করবে এবং খুব ভালো করে পড়াশোনা করে কিন্তু নিজেদেরকে তৈরি করো, যাতে যখন তোমরা পড়াশোনাটা কমপ্লিট করবে ডিপ্লোমাটা কমপ্লিট করবে সাথে সাথে যেন যত তাড়াতাড়ি সম্ভব তোমরা জব পেয়ে যাও। এবং কিছু PSUs এর নাম অর্থাৎ পাবলিক সেক্টর আন্ডারটেকিং অর্গানাইজেশনের নাম তোমরা দেখে রাখো: DMRC, ভাইজ্যাক স্টিল, NTPC, DRDO, NSCL, ইন্ডিয়ান রেলওয়েজ। তো এইগুলো হচ্ছে PSU যেখানে তোমরা সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা করলে জবস পাবে। এরপর চলে আসছি স্যালারি ব্যাপারটা। মোটামুটি প্রাইভেট সেক্টরে মিনিমাম তোমরা যখন কেরিয়ারের স্টার্ট করছো মোটামুটি 8,000 9,000 এরকম রেঞ্জের মধ্যে বা 10 11 12 এরকমও রেঞ্জের মধ্যে তোমরা জবস পেতে পারো। বাট তোমাদের সকলকে বলবো যখন স্টার্টিং এ কোনো জব পাচ্ছ টাকাটা তোমাদের কাছে ম্যাটার নয়। যে কোনো একটা অর্গানাইজেশনের সাথে যুক্ত হয়ে তোমার এক্সপিরিয়েন্স গ্যাদার করাটা হচ্ছে তোমার সেই মুহূর্তের প্রথম প্রায়োরিটি। তারপর 5-7 বছর তুমি যখন কাজ করবে অলরেডি তোমার এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তখন কিন্তু তুমি বিভিন্ন কোম্পানি চেঞ্জ করতে পারবে এবং তখন কিন্তু তোমার স্যালারির অনেক পরিমাণে হাইক হয়ে যাবে। আরো একটা জিনিস যেটা তোমরা করতে পারো সেটা হচ্ছে নিজের যদি কেউ কনস্ট্রাকশন বিজনেস তৈরি করতে চাও সেটাও কিন্তু তোমরা করতে পারো। এবং যদি কেউ ডিসাইড করে নাও যে হ্যাঁ আমি গভর্নমেন্ট চাকরির জন্য নিজেকে তৈরি করতে চাই তাহলে সেক্ষেত্রে গভর্নমেন্ট জবসে কিন্তু মিনিমাম 30,000 স্যালারিজ হয় এবং রেলের যদি জুনিয়র ইঞ্জিনিয়ার হতে পারো মোটামুটি স্টার্ট করার পর মোটামুটি 5 বছরের মধ্যে কিন্তু তোমার স্যালারি অলমোস্ট 1 লাখ বা তারও বেশি হয়ে যাবে। সো সেটা তোমার উপর ডিপেন্ড করছে যে তুমি নিজেকে 3 বছর বা 4 বছর পরে কোথায় দেখতে চাইছো।
এবং যদি কেউ ভাবো যে হায়ার স্টাডি করবে তাহলে তোমাদেরকে জিলেট পরীক্ষা দিতে হবে, দিয়ে তোমরা বিটেক করতে পারবে। ডিপ্লোমা করার পরে 3 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে সেটা। এবং যদি কেউ তারপরেও পড়াশোনা করতে চাও তাহলে তোমাকে গেট এক্সাম দিয়ে এমটেক তুমি করতে পারবে। এবং বিটেক এমটেক এগুলো তোমরা যদি করে নাও তাহলে কিন্তু পলিটেকনিক কলেজে যে সমস্ত টিচার থাকে বা বিটেক কলেজে যে সমস্ত টিচার থাকে সেই পোস্টের জন্য কিন্তু তুমি অ্যাপ্লিকেবল। ডিপ্লোমা করলে তোমরা কিন্তু শুধু ল্যাব ইনস্ট্রাক্টর হতে পারবে, অর্থাৎ ল্যাবে যে সমস্ত স্যারেরা তোমাদেরকে শেখান। এবং তুমি যদি বিটেক বা এমটেক করো তবেই কিন্তু তুমি পড়ানোর জন্য তুমি অ্যাপ্লিকেবল হবে। আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। যারা যারা এখনো পলিটেকনিকের অন্য ট্রেডের ভিডিওগুলো দেখোনি তারা প্লেলিস্ট পলিটেকনিক ট্রেডস প্রথমেই দেখতে পাবে। এই প্লেলিস্টে গিয়ে বিভিন্ন অন্য ট্রেডের ডিটেলস আছে সেগুলো তোমরা দেখতে পারো। এবং আর কি কি ট্রেডসের তোমরা ইনফরমেশন চাও সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে।